সাভারের আশুলিয়ায় ব্যাংক ডাকাতির মামলায় জঙ্গিসহ ৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২ আসামিকে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার জেলা ও দায়রা জজ SM কুদ্দুজ্জামান আজ এই আদেশ দেন। রিপোর্ট করছেন আরিফুর রহমান। আদালতের এই রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বোরহান উদ্দিন, সাইফুল আলামিন, মাহফুজুল ইসলাম ওরফে সুমন ওরফে জামিল, মোহাম্মদ জসিম উদ্দিন, মিন্টু প্রধান ও পলাশ। তাদের মধ্যে পলাশ পলাতক রয়েছেন। আরেক আসামি উকিল হাসানকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। ৩ বছর করে কারাদণ্ডাদেশ পেয়েছেন আব্দুল বাতেন, শাহজাহান জমাদ্দার। খালাস পেয়েছেন মোজাম্মেল হক ও বাবুল সর্দার। ৬৪ জন সাক্ষী আমরা দিতে পেরেছি এবং প্রমাণ করতে পেরেছি যে এইটা জঙ্গি গোষ্ঠী এই ঘটনাটা ঘটিয়েছে। রায়ের মধ্যে 11 জন আসামি থেকে 6 জনকে ফাঁসি দেওয়া হয়েছে। চার্জশিটে উল্লেখ করা হয় 11 আসামির মধ্যে 7 আসামি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের সদস্য। এছাড়া বাবুল সর্দার, মিন্টু প্রধান, উকিল হাসান ও শাহজাহান জমাদ্দার ছাড়া বাকিরা জেএমবি সদস্য। এদিকে আদালতে এই রায় জানার পর সন্তুষ্ট প্রকাশ করেছেন ডাকাতির সময় আহত ব্যক্তিরা। এতগুলো মানুষ আহত করছে, আমাদের মারছে, ঠ্যাঙ্গা পায়ে গুলি মারছে, আর 8টার মেরে ফেলাইছে। আমরা অনেক খুশি, ভালো লাগতেছে, কিন্তু কার্যকর করলে জিনিসটা খুব তাড়াতাড়ি দ্রুত করলে আমরা আরো খুশি হই। এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করেন আসামি পক্ষের আইনজীবী। ভিডিও ফুটেজটা যেটা ব্যাংকের ভিতরে ছিল সেই ফুটেজটা মাননীয় আদালতের কাছে আমরা আনতে বলেছিলাম। ওনারা যে ফুটেজটা এনেছে ওনারা অন্য একটা ফুটেজ এনে দেখেছে যেটা ব্যাংকের সাথে ওই ঘটনার সময়ের সাথে মিল নাই। আমরা আদালতকে বলেছি, আর্গুমেন্টও করেছি। তদুপরি মাননীয় আদালত আমাদের আর্গুমেন্টটা আমলে না নিয়ে আমাদেরকে এই মামলায় একটা সাজা দিয়েছেন। 2015 সালে 21 এপ্রিল বাংলাদেশ কমার্স ব্যাংকের আশুলিয়ার কাঠগড়া বাজার শাখায় ডাকাতি করে পালানোর সময় ডাকাতদের ছুরিকাঘাত ও গুলিতে ব্যাংকের কর্মচারী সহ 8 জন নিহত হন। লুট করা হয় 6,87,193 টাকা। এ ঘটনার ওই বছরের 22 এপ্রিল ব্যাংকের কর্মকর্তা ফরিদুল হাসান আশুলিয়া থানায় মামলা করেন। এরপর আসামিদের গ্রেফতার করে পুলিশ। তদন্ত শেষে গত বছরের 1 ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয় আশুলিয়া থানা পুলিশ। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে চলতি বছরের 21 জানুয়ারি 11 আসামির বিরুদ্ধে বিচার শুরু করেন। আরিফুর রহমান, NTV নিউজ, ঢাকা।